নমস্কার দাদা, আমি নিবেদিতা বলছিলাম বাংলাহান্ট থেকে। আপনি বলেছেন যে ব্যারাকপুরে পাকিস্তানি রয়েছে, তো কালকে অভিষেক ব্যানার্জিকে এই প্রশ্ন করাতে উনি সরাসরি আপনার নাম করে বলেছেন যে অর্জুন সিংকে গিয়ে জিজ্ঞাসা করুন, এই প্রশ্ন করুন যে অর্জুন সিং যখন ভোটে জিতেছিলেন তখন কি তিনি পাকিস্তানিদের ভোটেই তাহলে জিতেছেন? কি বলবেন আপনি? নিশ্চয়ই, যদি পাকিস্তানি এখানে ছিল তো পাকিস্তানি যাকে ভোট দেবে বা যে পাকিস্তানি আর বাংলাদেশি মুসলমানরা যাকে ভোট দেবে তারা জিতবে বা হারবে। উনি জিতছেন বা হারছেন উনি তো ভালো করে জানেন কি উনাকে পাকিস্তানি ভোট দিয়েছে না বাংলাদেশি ভোট দিয়েছে। মুসলমানরা কোনো বিজেপিকে কেউ ভোট দেয়, তো আমাকে ভোট দিল কি করে এই পাকিস্তানিরা? এই মূর্খের প্রশ্ন কেন করছেন? উনি জিতেছেন নিশ্চয়ই পাকিস্তানি আর বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের ভোটে, আমরা তো জিতি না। কেন একটা মুসলমান পশ্চিমবাংলায় কেউ বিজেপিকে ভোট দেয়, তো আমাকে কি করে ভোট দিল? আমি জিতেছি হিন্দুদের ভোট নিয়ে, আমি মুসলমানের ভোট দিয়ে জিতি। এটা মূর্খের কিন্তু বিজেপিতেও তো মুসলিম রয়েছে দাদা, এটা তো অস্বীকার করা যায় না। মুসলিম বিজেপিতে কোনো মুসলমান বিজেপিকে ভোট দেয় না। 99.9% যত ভোট পোল হয়ে তার ভোটটা সব পশ্চিমবাংলা তৃণমূল পায়। আগে সিপিএম পেতো, কংগ্রেস পেতো, এখন তৃণমূল পায়। মানে আপনি যখন তৃণমূলে ছিলেন সে সময় যখন আপনি জিতেছিলেন তখন পাকিস্তানিদের ভোটেই জিতেছিলেন, তাই তো? তো তৃণমূল থাকলে তো তৃণমূলের তো তারা তো ভোট দিচ্ছেই তো তৃণমূল। তো তখন আমি ছিলাম তখন একটা ভোট দিচ্ছে। এর মধ্যে এ তো বাচ্চাদের চাইল্ডিশ প্রশ্ন হয়ে গেল, জবাব হয়ে গেল না। আমি বিজেপিতে যখন ছিলাম তখন কোনো মুসলমান আমাকে ভোট দেয়নি। তৃণমূলে যখন ছিল মুসলমান ভোট দিয়েছে, নিশ্চয়ই তো তৃণমূলকে ভোট দেয় মুসলমানরা। এর মধ্যে এটা তো প্রশ্ন হলো না। আসলে সব হারিয়ে ফেলছে না, এসআইআর ভয়ে হারিয়ে ফেলছে। উনি বলেছেন যে এসআইআর এ একটা নামও যদি বাদ যায় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে 1 লক্ষ মানুষকে নিয়ে। ওর হাল হয়ে গেছে জানেন কি? ওর হাল হয়ে গেছে ওই ট্রেনের একটা ফ্যামিলি উঠেছে, তো ট্রেনে ফ্যামিলি উঠেছে। এবার 2-4টে চেংড়া ছেলে গিয়ে উনাকে ভদ্রলোককে একটা থাপ্পড় মেরে দিয়েছে। থাপ্পড় মারার পরে বলছে, আরে ভাই তুই আমাকে মেরে দিলি, আমার বউকে আমার বাচ্চাকে মেরে দেখা, তোকে দেখিয়ে দেবো। এবার বউ বাচ্চাকেও মার খাইয়ে দিয়েছে। তারপরে বলছে বেশ করেছিস, ভালো করেছিস ভাই, এবার বাড়িতে গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো, নাহলে এরা বলতো বাবা মার খেয়ে। ওই হাল আছে তৃণমূল কংগ্রেসের। মমতা ব্যানার্জি এই করতে দেবো না, ওই করতে দেবো না, একটা নাম বাদ করতে দেবো না। আরে বৈধ ভোটারকে বাদ করার জন্য এসআইআর হয় না, অবৈধ ভোটারকে বাদ করার জন্য এসআইআর হয়। যারা মারা গেছে তাদের বাদ দেওয়ার জন্য এসআইআর হয়, যারা 3-4টে নাম আছে তাদের জন্য এসআইআর হয়। মূর্খের সরকার চলছে, মূর্খের প্রশ্ন, মূর্খের উত্তর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।